সিলেটের সাদা পাথরে নজিরবিহীন লুটপাটে প্রশাসনের দায় দেখছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা সাদা পাথরের লুটপাট পরিদর্শনে যান দুদক সিলেট কার্যালয়ের একটি দল। পরিদর্শন শেষে লুটের ঘটনায় প্রশাসনের দায় রয়েছে বলে জানান দুদকের সিলেট কার্যালয়ের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোসহ যেসব বিভাগের সাথে যুক্ত তাদের লুট ঠেকাতে ভূমিকা রাখা প্রয়োজন ছিল। কয়েকশো কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ পাথর আত্মসাৎ করা হয়েছে। এছাড়া এর সাথে এখানকার প্রভাবশালী ব্যক্তি, স্থানীয় লোকজন, আরও অনেক উচ্চস্তরের ব্যবসায়ী ও প্রভাবশালীরা জড়িত বলে জানান। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এই সিলেটের ভোলাগঞ্জ এই সাদা পাথর এলাকায় একটা অভিযানে এসেছি। আমাদের অভিযোগ হচ্ছে যে এখানে কয়েকশো কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ, এই যে পাথর, এই পাথরগুলো বিগত কয়েক মাসে মানে এখান থেকে উঠে নিয়ে যাওয়া হয়েছে আর কি, এক কথায় আত্মসাৎ করা হয়েছে। আমরা আজকে 5 জন সদস্যের একটা টিম সিলেট অফিস থেকে এসেছি দেখার জন্য, সেই সৌন্দর্য দেখার জন্য। যারা আসেন তারা অনেকেই আফসোস করছেন যে এত সুন্দর পাথরগুলো, যেটা কিনা এই সিলেটের এই একটা ঐতিহ্যের সঙ্গে যুক্ত, এই পাথরগুলো বেশ কিছুদিন ধরে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে।